যারা হিংসা করবে তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হিংসা থেকে বাঁচার জন্য তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন সবাই বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ, তুমি হিংসুকের হিংসা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, আমাকে বাঁচাও। হিংসা মারাত্মক গুনাহ। নফসের যত রোগ আছে, নফসের রোগগুলোর মধ্যে এক নাম্বার রোগ হলো হিংসা করা। একজনের উন্নতি দেখে আরেকজনের সহ্য হয় না, এমন মানুষ মনে হয় কুষ্টিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? জমি কেনে একজন, আরেকজনের চিন্তা করতে করতে হাই প্রেসার হয়, আছে না? ও জমি কিনছে, কিনলো কেমনে? ও ওষুধ খাওয়া লাগে, আছে কিনা? ওষুধ না খাওয়া পর্যন্ত টেনশন যায় না, হিংসা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিংসা থেকে বাঁচতে হবে। হিংসা যার হৃদয়ে লালন হবে, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা মানুষের সমস্ত আমলকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেয়, সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়।